সুপ্রিয় সুধী, আমন্ত্রণ আজ বেলায়। চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে আজকের আলোচনা আওয়ামী লীগ ফিরবে, তবে কিভাবে? একজন মানুষের অবয়ব কল্পনা করুন, যার চমৎকার একটি মাথা আছে, পেশিবহুল শরীর আছে, কিন্তু আর্থ্রাইটিস সহ নানাবিধ হাড়ের সমস্যায় জর্জরিত। বেশ কিছুদিন তবুও জোড়াতালি দিয়ে চলছিল, কিন্তু হঠাৎ কোনো একটি ভেলকিবাজির মাধ্যমে তার শরীরের সমস্ত হাড় উধাও হয়ে যায়। এই মানুষটির সাথে মিল আছে বর্তমান আওয়ামী লীগের। এর চমৎকার মাথাটি শেখ হাসিনা, হাড়সমূহ নেতারা এবং আর্থ্রাইটিস রোগযুক্ত হাড়ের গুঁতো খাওয়ার পরেও এখনো সুস্থ সবল মাংসপেশিগুলো আওয়ামী লীগের সমর্থকরা। মেরুদণ্ডসহ হাড়বিহীন শরীর যেমন নড়তে পারে না, আওয়ামী লীগের ঠিক একই অবস্থা। দলটিও তেমনি জবুথবু হয়ে বসে আছে, নট নড়াচড়া। কিন্তু তারপরও বারবার সমর্থকরা আশা করছেন আওয়ামী লীগ ফিরবে। আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের জন্য ফিরবে। আওয়ামী লীগ ফিরবে দেশের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য। তবে সেটি সম্ভব হবে কিভাবে? তা নিয়ে আমাদের আজকের আলোচনা। আমন্ত্রণ আজ বেলায়। বর্তমানে আপনারা কি দেখছেন? বর্তমানে দেখছেন ইউনূসের শাসন। বিশ্বাস করেন আর নাই করেন, ইউনূস সচরাচর যেভাবে শিশুর মতো এই সংস্কার করব, ওই উন্নয়ন করব, দেশকে সুখে শান্তিতে ভরে দেব বলে বয়ান দেন, কাজেও সেটার যদি চেষ্টা করতেন, সফল হোক বা নাই হন, তাহলে নিকট ভবিষ্যতে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা ছিল না। পক্ষান্তরে ইউনূস যেভাবে দেশকে স্বাধীনতা বিরোধী আদর্শে চালিত করেছে, দেশের অর্থনীতি বিপর্যস্ত করেছে, দেশের স্থাপনা ধ্বংস করেছে, দেশের হেরিটেজ ধ্বংস করেছে, নিজের ট্যাক্সের টাকা মেরে দিয়ে দেশের জনগোষ্ঠীর ওপর ১৫% ভ্যাট চাপিয়ে মানুষের ওপর অবর্ণনীয় দুর্বিষহ অত্যাচার চালাচ্ছে। আওয়ামী লীগের ফেরার জন্য এটি সবচাইতে বড় সহায়ক নিয়ামক। ইউনূসের সপ্তাহ না যেতেই মানুষ বলা শুরু করেছে, আগেই ভালো ছিলাম। প্রত্যাশা অনুযায়ী খুব বেশি ভালো ছিল না প্যান্ডেমিক পরবর্তী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে। কিন্তু ক্রমাগত অনিয়ম অনাচার, মবক্রেসি, হত্যা, লুট, ডাকাতি, রাহাজানি এবং ধ্বংসের মাধ্যমে মানুষের সেই ক্ষত ভুলে দিয়েছে ইউনূস। এবার দেখা যাক বিএনপি কি করছে। বিএনপির নেতৃত্ব শূন্যতা, খালেদা জিয়ার অসুস্থতা এবং তারেক জিয়ার বিদেশে অবস্থান বিএনপিকে কার্যত নেতৃত্ব শূন্য করেছে। আওয়ামী লীগ শাসনামলে ১৫ বছরে তাদের পেট্রোল বোমা নীতি ফেল করবার পর তারা লিপ সার্ভিসের বাইরে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করেননি। তারা এতই অথর্ব যে বিএনপি জোটের জামায়াত ইউনূস আমেরিকা পর্যন্ত মেটিকুলাস ডিজাইনের অন্তত শেষ স্তরে এসে তাদেরকে মাইনাস করে দিয়েছে। তাদের উপর ভরসা করতে পারেনি। সেই অবস্থা এখনো চলমান। সমর্থন অনুপাতে তাদের রাজনৈতিক প্রভাব থাকলে তারা এতদিনে ইলেকশন-টিলেকশন করিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে যেতে পারত। আপাতত গণতন্ত্রের যে ভ্যাকুয়াম বাংলাদেশে তৈরি হয়েছে সেটি পূরণ করে ফেলতে পারত। লোকজন সহসাই আওয়ামী লীগকে ডাকাডাকি করত না। সুতরাং বিএনপির নেতৃত্ব শূন্যতার সুযোগে দলীয় নেতাকর্মীরা সীমাহীন নৈরাজ্য, মামলা-বাণিজ্য, দখল-বাণিজ্য, প্রতিপক্ষের উপর হামলা, মামলা, হত্যাসহ ধর্ষণ, দমন-পীড়ন এবং জুলুম অত্যাচারের জন্য গণতন্ত্রের সমীকরণে আওয়ামী লীগ এখন শক্তিশালীভাবে প্রাসঙ্গিক। পাশাপাশি সম্প্রতি, অতি সম্প্রতি আরো একটি নতুন বিষয় যুক্ত হয়েছে। আর তা হলো তারেক রহমানের কমিটি এবং মামলা-বাণিজ্য। বাংলাদেশে যত আওয়ামী লীগ সমর্থকদের বিরুদ্ধে মামলা হচ্ছে, এই মামলা-বাণিজ্য নিয়ন্ত্রণ করছে বিএনপি জামাতের কিছু শীর্ষ নেতৃত্ব এবং লয়ার।
এই মাম এই মামলা প্রত্যাহার এবং জামিন বাণিজ্যের সিংহভাগ টাকা ভাইয়ার ডান হাত, বাম হাত খ্যাত নেতৃত্বের হাত ধরে লন্ডনে পৌঁছে যাচ্ছে। একইভাবে দলীয় কমিটি বাণিজ্যের ক্ষেত্রে তাই কাজ করছে। গত কিছুদিন আগে জামালপুর জেলার বিএনপির আহ্বায়ক কমিটি বিক্রি হয়েছে ৫ কোটি টাকায়। জনশ্রুতি এবং অভিযোগ আছে সেই টাকা ইমরান সালে প্রিন্সের হাত ধরে পৌঁছে গেছে তারেক রহমানের হাত ধরে। দুঃখজনক হলেও সত্য, বিএনপির সেই আহ্বায়ক কমিটিতে একজনও হার্ডকোর বিএনপির সমর্থক ছিল না। স্থানীয় নেতৃত্বের অভিযোগের ভিত্তিতে কমিটি ভেঙে দেয়া হয়েছে ২ দিন আগে। এই যদি হয় বিএনপি দলের শীর্ষ নেতৃত্ব এবং চেয়ারম্যানের অবস্থা, সেই বিএনপির ভবিষ্যৎ কি হতে পারে এবং সেই বিএনপি দেশের জনসাধারণকে এই দুর্বিষহ অবস্থা থেকে মুক্তি দিতে পারে কিনা? প্রশ্ন আপনার নিকট। এখন আসুন এবার তাকাই শেখ হাসিনার দিকে। শেখ হাসিনা গত ৩০ বছরে আওয়ামী লীগের অস্তিত্বের জন্য যে বড় ঘটনাটি ঘটেছে সেটি হলো শেখ হাসিনার বেঁচে থাকা। গ্রেনেড হামলায় ভাগ্যের জোরে তিনি বেঁচেছিলেন। তার আগেও তার উপর ২১ বার আক্রমণ হয়েছে তাকে হত্যা করবার জন্য। এবার তাকাই শেখ হাসিনার দিকে। শেখ হাসিনা গত ৩০ বছরে আওয়ামী লীগের অস্তিত্বের জন্য সবচাইতে ভালো যে ঘটনাটি ঘটেছে সেটি হলো ৫ই আগস্টে শেখ হাসিনার বেঁচে যাওয়া। গ্রেনেড হামলায় ভাগ্যের জোরে তিনি বেঁচেছিলেন। কিন্তু ৫ই আগস্ট ইউনূস ওয়াকারদের কবজা থেকে বাঁচা অনেক কঠিন ছিল। এদের পরিকল্পনা ছিল তাকে খুন করা। শেখ হাসিনাকে সবাই ভয় পান। সে বিষয়টি পরে অন্য কোনো এপিসোডে আলোচনা করব এবং কেন। আজ যেটি বলছিলাম, ভারতের হস্তক্ষেপে তিনি বেঁচে যান। শেখ হাসিনা বেঁচে থাকায় আওয়ামী লীগ এখনো সারফেসে হলেও আওয়ামী লীগ টিকে আছে। তা না হলে এতদিনে ইউনূস আওয়ামী লীগকে ভেঙে খণ্ড-বিখণ্ড করে ফেলত। আওয়ামী লীগ টিকে থাকা তো দূরে থাক। বিভিন্নভাবে বিভক্ত আওয়ামী লীগ নেতারা ইউনূসের পদলেহন করত প্রভুভক্ত কুকুরের মতো। শেখ হাসিনার কারণে এখনো আওয়ামী লীগ ফেরার স্বপ্ন দেখতে পারে। এবার আসুন আওয়ামী লীগের নেতৃত্বের দিকে। আওয়ামী লীগ নেতৃত্ব মোটা দাগে অন্তঃসারশূন্য। কিন্তু ভালো নেতা অবশ্যই আছেন। কিন্তু তারা সংখ্যালঘু। সংখ্যাগুরুরা ভালো নেতা নন। সেটি ৫ই আগস্টে প্রমাণিত হয়েছে। এরা দলটাকে একদম তৃণমূল পর্যন্ত শেষ করে দিয়েছে। গোপালগঞ্জ ছাড়া সারা দেশে কোথাও আওয়ামী লীগ বিন্দুমাত্র প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। গত ১৫ বছরে শেখ হাসিনা কাজ করেছেন। এসব নেতারা করেছেন টেন্ডারবাজি, চাঁদাবাজি, পদবাণিজ্য, নমিনেশন বাণিজ্য ইত্যাদি, ইত্যাদি। ৫ আগস্ট পরবর্তীতে এরা এখন পর্যন্ত এই পরিস্থিতিতে কোনো দায়িত্ব পালন করছেন না। এরা চিন্তা করছেন ১৫ বছরে যা কামিয়েছে তাই জীবন সুখে স্বাচ্ছন্দ্যে চলে যাবে। আর আগের মতোই শেখ হাসিনা ট্রাম্প হোক কিংবা ইন্ডিয়া হোক কারোর সহযোগিতায় যদি ফিরতে পারেন তাহলে তো আর এদের বাদ দেয়া যাবে না। তখন এরা ধামাহাতে সামনের কাতারে দাঁড়িয়ে থাকবেন। এখনো তারা ব্যস্ত গ্রুপিং এ। ক্ষমতায় এলে অন্য গ্রুপকে টেক্কা দিয়ে তারা নিজেদের ফায়দা কিভাবে লুটতে পারবে, এজন্যই তারা এখনো গ্রুপিং করে যাচ্ছে। এখনো তাদের কর্মকাণ্ড সেই উদ্দেশ্যেই চলছে। রাজপথের রাজনীতি দূরে থাক, নেতারা অনলাইনেও অনুপস্থিত। প্রাথমিক ধাক্কা কেটে যাবার পর সাদ্দাম ইনান অনলাইনে সক্রিয় হয়েছে। হাসান মাহমুদ ২-১ টা সাক্ষাৎকার দিয়েছেন। নানক লিখিত বক্তব্য পাঠ করেছেন। ইদানীং আরেক নেতা রাশিক রহমান বিশাল এক সাক্ষাৎকার দিয়েছেন। ভাসুরদের নাম মুখে আনতে নেই। একবারও উচ্চারণ না করে ইউনূস জামাতের নাম না উচ্চারণ করে যে কথা তিনি দলীয় ফোরামে বলবার কথা সেই কথা তিনি মিডিয়ায় বলে সবকিছুর জন্য আওয়ামী লীগকে দোষারোপ করেছেন। তবুও তাকে ধন্যবাদ।
অন্যরা তো কথাই বলছেন না। কিন্তু অনলাইনে কথা বলে চিড়ে ভিজবে না। অনলাইন আওয়ামী লীগের জন্য নয়। বিপক্ষ শক্তি এই লাইনে পিএইচডি। আওয়ামী লীগ সেখানে পলক সিয়ারা এর মতো নবজাতক শিশু। আওয়ামী লীগকে ফিরতে হবে মাঠের রাজনীতিতে। তৃণমূলকে সংগঠিত করে আন্দোলনের মাধ্যমে এই অবৈধ ইউনূসকে তাড়াতে হবে। আওয়ামী লীগের বর্তমান দেখি না কি করে এই ভানুর মতো বসে থাকা নেতৃত্ব থাকলে সেটি কখনোই সম্ভব নয়। এরা বরং একে অন্যকে একিউজ করতে ব্যস্ত। এদের যে প্রজ্ঞা থাকা উচিত ছিল তা তাদের নেই। বরং দেশের মানুষ এবং তৃণমূলের কাছে তারা পচে গেছে। আওয়ামী লীগ হয়তো পচা আম বাদ দিয়ে নতুনদের দিয়ে নেতৃত্ব গড়ে তুলতে পারে। সেটি সময় সাপেক্ষ হলেও আখেরে দলের জন্য ভালো হবে। দলনেত্রী শেখ হাসিনা কাজটি এখনো করতে পারেন। এখন চোখ ফিরিয়ে আমেরিকার দিকে তাকাই। দেখা যাক সেখানে কি হচ্ছে। বঙ্গবন্ধু হত্যা হোক কিংবা ৫ই আগস্টের ঘটনা হোক, বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের সবচাইতে প্রভাবশালী আন্তর্জাতিক পার্টনার হচ্ছে আমেরিকা। বাংলাদেশে শক্তিশালী সরকার থাকলে তাদের জন্য অসুবিধা। ভারতের ক্ষেত্রে অবশ্য বিপক্ষে দুটো পরস্পর বিরোধী ন্যারেটিভ আছে। ১ম ন্যারেটিভ, ভারত সবসময়ই আওয়ামী লীগকে চায়। কারণ আওয়ামী লীগ ভারতের স্বার্থকে অগ্রাধিকার দেয়। এবং ২য় ন্যারেটিভ, বঙ্গবন্ধু হত্যা বা শেখ হাসিনার পতনের জন্য ভারতই দায়ী। কারণ বাংলাদেশে অস্থিতিশীল থাকলে বা দুর্বল সরকার থাকলে ভারতের সুবিধা বাংলাদেশের উপর ছড়ি ঘোরাতে পারে। আমার বিবেচনায় ২য় ন্যারেটিভটি পুরোপুরি ভুল আর ১মটি আংশিক সত্য। ভারত বাংলাদেশে আওয়ামী লীগকে চায়। কারণ ওদিকে সীমান্তে পাকিস্তান চীনের ক্যাচালের সাথে আবার নতুন করে আরেকটি ফ্রন্ট বাংলাদেশে খুলতে চায় না ভারত। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো বাংলাদেশে আশ্রয় পাওয়ার সম্ভাবনা কমে। আবার বাংলাদেশের মধ্য দিয়ে তাদের হাতে অস্ত্র চোরাচালানের সমীকরণও আছে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভারতের একটি বড় বাজার। সেটি ক্ষমতায় যেই থাকুক, পরিবর্তন হবে না। আমেরিকার স্বার্থ নিয়ে সেন্ট মার্টিন ছাড়া এর বাইরে কোনো আলোচনা হয় না। আমিও এর বেশি কোনো আলোচনায় যাব না। কিন্তু ঐতিহাসিকভাবেই আমেরিকা আওয়ামী লীগকে পছন্দ করে না। কিন্তু বর্তমানের প্রেক্ষাপট একটু ভিন্ন। কমলা হ্যারিসের পরাজয় এবং ডোনাল্ড ট্রাম্পের জয়ের ফলে আওয়ামী লীগের জন্য একটি আশাব্যঞ্জক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ আশা করছে ট্রাম্পের সাথে মোদির সুসম্পর্কের কারণে তাদের বাংলাদেশ সম্পর্কিত নীতি পাল্টাবে এবং ইতিমধ্যেই তার কিছুটা আঁচ পড়েছে। সবচাইতে পজিটিভ কেসে ট্রাম্প বাংলাদেশ সেনাবাহিনীর উপর কিছু মাত্রায় স্যাংশন দিতে পারে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে হস্তক্ষেপ করতে পারে। তাতে চাপে পড়ে সেনাবাহিনী ইউনূস জামাতকে উৎখাত করতে পারে। তার একটি নজির ইতিমধ্যেই আপনারা দেখেছেন। আজ ট্রাম্পের নির্বাহী আদেশে বাংলাদেশে মার্কিন সহায়তা স্থগিত করেছে। এতে করে সিআইএর সমর্থিত সেনাবাহিনী তাদের অর্থনৈতিক চাপ অন্যভাবে পুষিয়ে নিতে পারে। দেশের ভেতরেই তাদের অসংখ্য অর্থনৈতিক কর্মকাণ্ড রয়েছে। তাছাড়া বর্তমানে তারা ইউনূসের লুটপাটেরও সহযোগী। সাথে জামায়াতের টাকা সরবরাহ থাকলে শর্ট টার্মে তারা শান্তি মিশনের বিকল্প পেয়ে যাবে। আমেরিকা তো আর সৈন্য পাঠিয়ে বাংলাদেশকে আক্রমণ করছে না। একই কথা ভারতের ক্ষেত্রেও। সুতরাং আওয়ামী লীগ যদি আশা করে থাকে তারা চুপচাপ বসে থাকলে ট্রাম্প, মোদি এসে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, সেগুড়ে বালি। ক্ষমতায় বসতে হবে নিজস্ব প্রচেষ্টায়। এবারে আসি আন্তর্জাতিক লবিং। আওয়ামী লীগের পতনের সবচাইতে বড় নিয়ামক ছিল আন্তর্জাতিক লবিং। ইউনূস, জামায়াত, বিএনপি, আমেরিকা, ইংল্যান্ড সহ উন্নত অনেক দেশের লবিস্ট ফার্মকে নিয়োগ দিয়েছিল। এসব ফার্ম
হাওয়ার উপরে চলে না। তাদের কানেকশন থাকে উপর মহলে। উপর মহলও ভাগ পায়। তারাও ব্যবসা চালায়। পুরোটাই টাকার খেলা। এই টাকার খেলার কারণেই ইউনুস নোবেল পায়, প্রেসিডেন্সি অ্যাওয়ার্ড পায়। আমেরিকা, ইউরোপের দেশগুলো আওয়ামী লীগকে মানবাধিকারের সবক দেয়। ইউনুস রেজিমে যেভাবে গণহত্যা চলমান, কোনো মানবাধিকার সংস্থাকে আপনি দেখেছেন তা নিয়ে উচ্চবাচ্য করতে? জুলাই, আগস্ট গণহত্যার এটিকে একটি মিনি গণহত্যাই বলব। কিন্তু কাজটি ইউনূসের meticulous ডিজাইনের। এই গণহত্যার বিষয়ে জাতিসংঘ বিস্তারিত তথ্য চেয়ে পায়নি। কিন্তু তারা চুপচাপ। কেন? অবশ্যই টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে তাদের। প্রশ্ন হলো, জামাত বিএনপি ইউনূসের টাকা আছে। আওয়ামী লীগের কি টাকা নেই? না, আওয়ামী লীগের টাকা নেই। কেন নেই তা বলছি। আওয়ামী লীগে যারা দুর্নীতি করেছে তারা ব্যক্তিগতভাবে দুর্নীতি করেছে। কিন্তু সেই টাকার ভাগ আওয়ামী লীগের ফান্ডে জমা হয়নি। শেখ হাসিনাকেও জানানো হয়নি। এজন্যই বিদেশি লবিস্ট নিয়োগ করে দলের ভাবমূর্তি বাড়ানোর সক্ষমতা আওয়ামী লীগের নেই। এবার আসুন কোর পয়েন্টে। কর্মী সমর্থক। আওয়ামী লীগের তৃণমূলের কর্মী সমর্থকরা লীগকে ভালোবাসে স্বাধীনতার জন্য, বঙ্গবন্ধুর জন্য, শেখ হাসিনার জন্য। তারা সারা জীবন দলের কাছ থেকে কিছুই পায়নি। দল ক্ষমতায় থাকা অবস্থায়ও তারা নেতাদের কাছ থেকে দুর্ব্যবহার এবং নিষ্পেষণের শিকার হয়েছে। দল সরকার ক্ষমতায় থেকেও তারা নিষ্পেষিত, তারা বঞ্চিত ছিল। দল এখন ক্ষমতা হারিয়েও সবচাইতে অত্যাচার, দুর্যোগ, দুর্বিপাক এবং অত্যাচারের শিকার তারাই হচ্ছে। তারপরও তারা দলকে ছাড়েননি। এদেরকে সংগঠিত করতে পারলে এরা এখনো শেখ হাসিনার জন্য অনায়াসে জীবন দিতে পারে। দেশকে বাঁচানোর জন্য আরেকটা মুক্তিযুদ্ধ করতে পারে। সরকারে থাকলে দলের ক্ষয়প্রাপ্তি ঘটে। তার উপর লাগাতার ১৫ বছর সরকারি দলের নেতা দিয়ে বিরোধী দলের রাজনীতি হয় না। তাই আওয়ামী লীগের উচিত সমর্থক সদস্য দ্বারা কাউন্সিল ভোটের মাধ্যমে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ের নেতা নির্বাচিত করার। এখনই সময়। আওয়ামী লীগের তৃণমূল বেঁচে থাকলে আওয়ামী লীগ বেঁচে থাকবে। আওয়ামী লীগ বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। আওয়ামী লীগ হারলে বাংলাদেশ হারে। যে দল হারলে, যে দলের নেতৃত্বের ভুলে গোটা বাংলাদেশ হেরে যায়, কিন্তু বর্তমানে এর ন্যারেটিভ পাল্টে গেছে। যে দল হেরে গেলে বাংলাদেশ অস্তিত্বহীন হয়ে যায়, সেই দলের নেতৃত্বকে একবার নয়, শতবার চিন্তা করে নেতৃত্ব নির্বাচন করতে হবে, পদক্ষেপ নিতে হবে। আওয়ামী লীগকে যদি ফিরতে হয়, তাহলে এই কর্মী সমর্থকদের সংগঠিত করেই ফিরতে হবে। ইউনূসের অপশাসনের কারণে আওয়ামী লীগের হার্ডকোর বিএনপি জামাত ছাড়াও অধিক সুইং মানুষের সমর্থন পাওয়া যাবে। কিন্তু কাছ থেকে নেতৃত্ব দেওয়ার লোকজনের বড় অভাব এই মুহূর্তে। শেখ হাসিনা কি কাজটি করতে পারবেন? সময়ই বলে দিবে। ধন্যবাদ। কথা হবে পরের পর্বে। সে পর্যন্ত বিলেত বাংলার সঙ্গে থাকুন। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ আজ বেলায়। চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহের আজকের আলোচনায় থাকছে আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগ ফিরবে, কিন্তু কিভাবে? চলুন আজকের আলোচনায় সরাসরি চলুন আজকের আলোচনায়।